এটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে। শীতের সকালে বেরিয়ে পড়েছি আরও একটি নতুন জায়গায় ঘুরতে যাব বলে। আর এখন রয়েছি রামকৃষ্ণপুর ঘাটে। এখান থেকে সোজা লঞ্চ ধরে চলে যাব বাবুঘাট। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তাই চলো, তোমাদের আর মুখে বলবো না, সোজা দেখিয়ে দেব যে আজকে আমরা কোথায় চললাম। এটা কিন্তু আমারও ফার্স্ট, তাই চলো দেখি। এই যে কাউন্টারগুলো দেখছো, এগুলোতে কিন্তু টিকিট মানে বাসের প্লাস হচ্ছে বাস থেকে নেবে যে লঞ্চে করে যাওয়া আসা, কিন্তু বাসের রিটার্ন আসারটা পাওয়া যাচ্ছে না। তাই তোমরা একটুখানি ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো ও টিকিটের দামগুলো। আর লম্বা সারি দিয়ে কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে আছে গঙ্গাসাগর যাবে বলে। আর এখন আমরা আছি বাবুঘাটে, যে গঙ্গাসাগর যাবার জন্য যে সব মানুষজন এখানে এসে একত্রিত হয়, এখান থেকেই সব বাস ধরে যায়। আর এখানে খুব বড় একটা ক্যাম্প হয় এই গঙ্গাসাগরের টাইমটাতে। আর আজকে এখানেই চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যে এখানে কেমন ক্যাম্প হয় না হয়। আর এটা আমারও কিন্তু ফার্স্ট টাইম, তাই চলো দেখি কেমন লাগে। কারণ এর আগে আমি এখানে এসে না দেখলে বোঝাই যাবে না দেশের নানা প্রান্ত থেকে মানুষজন এসেছে শুধু তাদের একটাই উদ্দেশ্য, গঙ্গাসাগর যাবে পুণ্যস্নান করার জন্য। আর এই নাগা সন্ন্যাসীদের দেখতে দেখতে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিন্তু ভুলো না। আগে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, আর করতে করতে ভিডিওটা দেখো। প্রত্যেকটা ক্যাম্পে খুব সুন্দরভাবে মানুষজনদের কিন্তু খাবার শোবার সব রকম খুব ভালোভাবে ব্যবস্থা করা আছে। চারিদিকটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর দূর থেকে দেখলে মনে হবে যেন একটি মেলা বসেছে। দেখো না চারিদিকে কত সুন্দর ফুলের মালা দিয়ে ক্যাম্পগুলোকে সাজিয়েছে, দেখলে মনে হবে সত্যিই মেলা বসেছে। আর এখানে যাদের এসে রেস্ট নেওয়া হয়ে গেছে, বাসগুলো যে আগে দেখেছো, ওই বাসে করে কিন্তু অনেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আবার অনেক মানুষজন এখানে আছে একটু রেস্ট নিয়ে হয়তো রাত্রিরে বা কালকে ভোরে বেরিয়ে যাবে। আর এখন দেখো এখানে কিন্তু যত টাইম বাড়ছে ততই কিন্তু লোকজনের ভিড়ও সমানে বেড়ে চলেছে। এই দেখো মানে সমানে কি পরিমাণ ভিড়, যে মানুষজন আসছে সব গঙ্গাসাগর যাবে বলে। আর এখানেই হয়তো অনেকেই ক্যাম্পে স্টে করবে, আজকের দিনটা হয়তো ভরে যাবে কেউ বা। আর এখানে প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দিচ্ছে। আর প্রত্যেক মানুষ এখানে এসে ক্যাম্পে এরকম ভাবে খাচ্ছে। দেখো এরকম বুক গুলোও দিচ্ছে। আর এখানে যারা মানে ক্যাম্প থেকে এরকম বুকও সব দিচ্ছে, সবাইকে পড়ার জন্য বই দিচ্ছে। এই যে চলো বাড়িতে গিয়ে পড়বো, তখন তোমাদের দেখাবো। এখানে কিন্তু চারিদিকে লোক। আর এখানে মেন একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ পোস্টিং রয়েছে চারিদিকে, তাই কোনো ঝামেলা বা অন্য কিছুর কোনো ভয় নেই। কারণ চারিদিকেই তোমরা দেখতে পাবে পুলিশ। আর যে যেখানে যেরকম ভাবে পাচ্ছে এই এরকম প্যাকেট বা পলিথিন যাই হোক কিছু বিছিয়ে সব বসে আছে, শুয়ে আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে বড় বড় ওই যে প্যান্ডেল মতো করা আছে, এগুলো কিন্তু সব ক্যাম্প আছে। এখানে খাওয়াচ্ছেও ভিতরে, প্লাস তোমার শোবার বসার সব রকম জায়গা আছে। আর এখানে দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু পুরো রূপোর, দেখো তাই কি ভালো লাগছে। এখানে কিন্তু একটা প্রদীপও জ্বলছে। চলো আগে আরো দেখা যাক।
অনেক জায়গারই ক্যাম্পে দেখলাম খাওয়াচ্ছে, কিন্তু এই ক্যাম্পটা একটু আমার মানে নতুন ধরনের লাগলো। দেখো এখানে কিন্তু কোনো পাতা না, পুরোটাই কিন্তু স্টিলের থালা ব্যবহার করছে। আর অনেক ভালো, মানে মানুষজন সবাই খাচ্ছে সব রকম। ওদিকে তো কিছু পুলিশ দাদারাও খাচ্ছে দেখো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে লাইনটা আছে, এই যে ভালো করে দেখাচ্ছি, দেখো এখানে যে লাইন, ভিড় এত। এখানে কিন্তু এই যে দেখো সুজির হালুয়া দিচ্ছিল, তো আমি একটু নিয়ে নিয়েছি। এতদূর যখন এসেছি একটুখানি এইটা খেয়ে যেতেই হবে, তাই আমি এখান থেকে নিয়ে এখন যাচ্ছি। আর এখানে কি করবো, মানে সব তো হাত দিয়ে খেতে হবে, তাই খেয়ে এই যে দেখো এরকম প্রত্যেককে দিচ্ছে। হাত দিয়ে খেলে যেহেতু উপরে হাত ধরবো, সেই জন্য আমি সেরকম ভাবেই খেয়ে দেয়। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু। না না, আমি একটু খা। এই সত্যি এখানটা এসে অসাধারণ লাগছে। জানি না গঙ্গাসাগর যেতে পারবো কিনা, তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইখানে দেখো একদম রুটির মেশিনও নিয়ে চলে এসেছে। এখানে হাতেও তৈরি করতে হচ্ছে না, ডাইরেক্ট মেশিনে রুটি তৈরি হয়ে বেরোচ্ছে, আর সোজা যারা সব সেবা মানে খাবার জন্য বসেছে পুরো সবাই পাতে যাচ্ছে। ভাত, একটা সবজি আর সুজির হালুয়া দিয়েছে। আর এই যে এখানে খাচ্ছি ভাতটা, সবজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর ওখানে তো তোমরা দেখতেই পেলে যে আমি বসে খেলাম, আমি আর পাম্মি ওখানে খেয়েছি। আর একটু আশপাশটা ঘুরে চলে এবার আস্তে আস্তে এবার বেরিয়ে যাবো। বাঁশি বাজাচ্ছে দেখো, এনাকে দেখুন, এই সন্ন্যাসী কত সুন্দর আবার বাঁশিও বাজাচ্ছে। এটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর এখানে যে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সব ওই নাগা সন্ন্যাসীরা এসে এখানেই কিন্তু সব আছে। আমি তো বলবো যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না গঙ্গাসাগর যাওয়া, তারা, আমি তো বলবো যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না গঙ্গাসাগর যাওয়া, তারা একবার কিন্তু এই বাবুঘাটের এইখানে যে ক্যাম্প হয়, এখানে এসে কিন্তু একবার সত্যি তোমরা ঘুরে যেতে পারো। ওখানে তোমরা যা নাগা সন্ন্যাসীদের দেখতে পাবে, সেটা মানে তাদের বেশিরভাগও কিন্তু এখানেই আছে, তারা সব ওই দিন যাবে। এখানেও কিন্তু তোমরা এসে সব দেখে যেতে পারবে নাগা সন্ন্যাসীদের। তোমাদের যাদের যা আশীর্বাদ নেবা, তারা কিন্তু এখান থেকেই এসে নিয়ে যেতে পারো। মোটামুটি আমাদের পুরো ক্যাম্পটা আমরা ঘুরে দেখে নিয়েছি, আর এবারে অনেকটাই বেলা হলো, তাই এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। আর চলো তাহলে আস্তে আস্তে বেরিয়ে যাই। আর তোমরা আবার পরবর্তী যে ভিডিও আছে সেগুলোও কিন্তু দেখতে ভুলবে না। কি বলতে বলছি, आप